আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে। আজ 12 তারিখ সন্ধ্যা থেকে আগামীকাল 13 তারিখ সন্ধ্যা পর্যন্ত মঙ্গলবার এবং আগামী 14 তারিখ বুধবার কোন কোন জেলায় বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড় হতে পারে, যেমন খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, রাজশাহী, মেহেরপুর, সিলেট এবং ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়ি সহ কোন কোন জেলায় বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড়ের প্রবণতা দেখা যেতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব। তো প্রিয় বন্ধুরা, আজ রাত থেকে আগামীকাল 13 তারিখ সকালের ভেতরে এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই কোন কোন জেলায় বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড়ের প্রবণতা দেখা যেতে পারে। তো প্রিয় বন্ধুরা, সেই সাথে কিন্তু আজ গোটা বাংলাদেশের নদীবন্দর এলাকা সময়ে কিন্তু যেমন সাতক্ষীরা এবং কিছু কিছু জেলা এবং বরিশালের কিছু কিছু জেলা, চট্টগ্রাম কিছু কিছু জেলাতে কিন্তু দমকা ঝড় হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে কিন্তু বজ্রবৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে আজ 12 তারিখের রাত থেকে 13 তারিখের সকালের ভেতরে, যেমন বাংলাদেশের যশোর, সাতক্ষীরা কিছু কিছু জেলাতে এবং অভয়নগর এবং যশোর, নড়াইল, এদিকে রয়েছে গোপীনাথপুর এবং এদিকে কসিকপুর, মাগুরাম, এদিকে মুকসুদপুর, এদিকে রয়েছে কেশবপুর এবং এদিকে নড়াইল, ব্রাহ্মণপাড়া এবং এদিকে রয়েছে মাগুরাম এবং এদিকে রয়েছে শিবচর এবং ফরিদপুর, বালিয়াকান্দি, দামোহদা, আলমডাঙ্গা, পাংশা, শিবালয়া, নগরপুর, ব্যারাম, এদিকে পাবনা এবং ঢাকা, ধামরাই, দোহার, ফরিদপুর, মুন্সিগঞ্জ, শিবচর, মুকসুদপুর, মাদারীপুর এবং এদিকে রয়েছে গড়নাদি, টুঙ্গিপাড়া, বরিশাল, ভোলা, কাওয়াখালী, বুরহানুদ্দিন এবং এদিকে রয়েছে লালমোহন। এছাড়াও বাংলাদেশের হবিগঞ্জ, লালমোহন, হবিগঞ্জ, ব্রাহ্মণপাড়া, হোমনা, নরসিংদী, কাপাসিয়া, কাটিয়াদি, বাঁশটাইল, টাঙ্গাইল এবং ঢাকার প্রত্যেকটি জেলা সময় কিন্তু সেই সাথে রয়েছে বানগুরাম, সিরাজগঞ্জ, তারাস এবং জলছাত্র, তিরিশাল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কেন্দুয়ান, এদিকে রয়েছে বগুড়া, এদিকে নন্দিয়া গ্রাম, সিগড়া এবং এদিকে জামালপুর, শিবগঞ্জ, সেই সাথে রয়েছে নালিতাবাড়ি, এদিকে রয়েছে ফেনারবাগ, নেত্রকোনা এবং নাসিরনগর। তাছাড়াও আরও অনেক বিভাগীয় জেলায় কিন্তু ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, এছাড়াও কিন্তু অনেক বিভাগীয় জেলায় কিন্তু বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড়ের প্রবণতা দেখা যেতে পারে আজ 12 তারিখ রাত থেকে 13 তারিখের সকালের ভেতরে, যেমন এদিকে রয়েছে বাহাদুরাবাদ, চররাজীবপুর এবং পীরগঞ্জ, এদিকে রয়েছে ব্রাহ্মণপাড়া, সায়েদপুর, রংপুর, চিলমারি, এছাড়াও রয়েছে জলঢাকা, এদিকে রয়েছে লালমনিরহাট এবং এদিকে রয়েছে দেবীগঞ্জ, বোদা এবং পঞ্চগড়, ঠাকুরগাঁ। এইসব বিভাগীয় জেলায় কিন্তু আজ 12 তারিখ সন্ধ্যা থেকে রাতের ভেতরে এবং সেই সাথে 13 তারিখের সকালের ভেতরে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সাথে কিন্তু দমকা ঝড় হওয়া যেতে পারে এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, এদিকে দার্জিলিং এবং জায়গঞ্জ, এদিকে রয়েছে তুরা, এসব বিভাগের সময় কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সাথে কলকাতার আকাশে কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে এবং সেই সাথে দমকা ঝড় হয়ে যেতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলাতে কিন্তু আজ 12 তারিখ সন্ধ্যা থেকে 13 থেকে সকালের ভেতরে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড় হতে পারে। রাজস্থলী এবং বিলাইছড়ির কিছু কিছু জেলাতে এবং রাউন্ডছড়িতে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড় হতে পারে। তো প্রিয় বন্ধুরা, তাছাড়া কিন্তু গোটা বাংলাদেশে আজ 12 তারিখের সন্ধ্যা থেকে 13 তারিখের সকালের ভেতরে এই যে বৃষ্টির প্রবণতা, এর সাথে কিন্তু বজ্রপাতের প্রবণতা বেশি দেখা মিলতে পারে। তো প্রিয় বন্ধুরা, মেঘের আনাগোনা এবং বজ্রপাত এসব কিন্তু দেখা মিলতে পারে। তো প্রিয় বন্ধুরা, সেই সাথে কিন্তু 13 তারিখের সকালে কিন্তু বাংলাদেশের একাধিক বিভাগীয় জেলায় বজ্র বৃষ্টি, ভারী বৃষ্টিপাতের প্রবণতা দেখা যেতে পারে। যশোর, লোহাগড়া, খুলনা এবং সাতক্ষীরা কিছু কিছু জেলা, যশোরের আংশিক জেলা সময়, যেমন মতিরহাট, সেনবাগ এবং ফরিদগঞ্জ, ঢাকার প্রত্যেকটি জেলা এবং ফরিদপুরের প্রত্যেকটি জেলা এবং কুমিল্লার প্রত্যেকটি জেলা সময় এবং এদিকে রয়েছে নরসিংদী, হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, ঢাকা, ধামরাই এবং দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, শিবালয়া, নগরপুর, ব্যারাম এবং এদিকে রয়েছে বাঁশটাইল, কাপাসিয়া, কাটিয়াদি, কিশোরগঞ্জ, বালুকা, এদিকে রয়েছে নাসিরনগর, এদিকে রয়েছে হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কলাউড়া এবং বাঁশটাইল, ইটনা, কিশোরগঞ্জ এবং ভালুকা, এদিকে রয়েছে কালিয়াটি, তারাস, সিরাজগঞ্জ, জালছাত্র, ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, পীরগঞ্জ, নালিতাবাড়ি, এদিকে রয়েছে নেত্রকোনা, ফেনারবাগ এবং এদিকে রয়েছে বালাছড়ি, এদিকে রয়েছে বানছড়ি এবং মৌলভীবাজার, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, চাতাকবাজার,
বিশ্বম্বরপুর এবং এদিকে রয়েছে রংপুরের কিছু কিছু জেলা, সেই সাথে কিন্তু রংপুর, সিলেট, ঢাকা, কুমিল্লা এই চারটি বিভাগীয় জেলায় কিন্তু প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি, কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টিপাতের প্রবণতা দেখা যেতে পারে। সেই সাথে কিন্তু বজ্রপাতের প্রবণতা বেশি দেখা যেতে পারে এবং খুলনার এবং বরিশালের কিছু কিছু জেলাতে কিন্তু এই বজ্রবৃষ্টি, কালবৈশাখী ঝড় দেখা মিলতে পারে এবং সেই সাথে কিন্তু খাগড়াছড়িতে বজ্রবৃষ্টি, কালবৈশাখী ঝড় দেখা মিলতে পারে। সেই সাথে কিন্তু রংপুরের আকাশে কিন্তু রংপুর বিভাগের আকাশে কিন্তু কালো মেঘের আনাগোনা বজ্রবৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে। রংপুরের প্রায় প্রত্যেকটি জেলার সময় কিন্তু এই বজ্রবৃষ্টি, কালবৈশাখী ঝড়ের দেখা মিলতে পারে এবং রাজশাহীর পাঁচবিবিতে কিন্তু আংশিক মেঘলা সহ বজ্রবৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গের আলিপুর, এদিকে রয়েছে তুরা, এসব বিভাগের জেলায় কিন্তু বজ্রবৃষ্টি, কালবৈশাখী ঝড় দেখা মিলতে পারে। সেই সাথে কক্সবাজারেও কিন্তু এই বজ্রবৃষ্টি, কালবৈশাখী ঝড় দেখা যেতে পারে, টেকনাফেও। তো প্রবন্ধরা তারই মাঝেই কিন্তু দুপুর গড়িয়ে যেতেই 13 তারিখের সকাল থেকে দুপুর পর্যন্ত দেখে নিয়েছি এবং দুপুর গড়িয়ে যেতেই কিন্তু এই বজ্রবৃষ্টিটা আরো ব্যাপক আকার ধারণ করতে পারে বরিশাল, খুলনা, কলাপাড়া এবং কুমিল্লা, ঢাকার এবং সিলেট, ময়মনসিংহ, রংপুর, বগুড়া এবং রাজশাহীর কিছু কিছু জেলাতে বজ্রবৃষ্টি, কালবৈশাখী ঝড়, সেই সাথে কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে। যেমন মহাদেবপুর, গমাস্তাপুর, পাঁচবিবি, বগুড়া এসব বিভাগের জেলা সময় এবং এদিকে কিন্তু খুলনার কিছু কিছু জেলাতে কিন্তু আংশিক মেঘলা সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কিন্তু বজ্রবৃষ্টি দেখা মিলতে পারে খুলনা, বরিশাল, এদিকে রয়েছে মঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা এবং এদিকে পীরগঞ্জ, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর এবং এদিকে রয়েছে শাইলকুপা, ফরিদপুর এবং যশোর, মেহেরপুর, পাবনা, নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিগরাম, এদিকে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে। সেই সাথে বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা, দমকা হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম এবং কলাপাড়া, টেকনাফ, কক্সবাজার এবং দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, জামশেদপুর এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং আলিপুর এসব বিভাগের জেলায় কিন্তু বজ্রবৃষ্টি, কালবৈশাখী ঝড় দেখা মিলতে পারে আগামীকাল 13 তারিখে দুপুর থেকে সন্ধ্যার ভেতরে। সেই সাথে কিন্তু সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পরপরই কিন্তু আংশিক মেঘলা সহ বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত দেখা মিলতে পারে বাংলাদেশের চট্টগ্রাম, এদিকে রয়েছে খুলনা, বরিশাল, কলাপাড়া এবং সেনবাগ, কুমিল্লা, ঢাকা কিছু কিছু জেলা এবং সিলেটের কিছু কিছু জেলা। সেই সাথে কিন্তু রংপুর, ময়মনসিংহের কিছু কিছু জেলা থেকে কিন্তু আংশিক মেঘলা সহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা মিলছে। সেই সাথে কিন্তু রংপুর, সিলেট এবং ঢাকা, চট্টগ্রাম বিভাগের জেলায় কিন্তু 15 তারিখে, 16 তারিখেও, 17 তারিখেও কিন্তু এই বজ্রবৃষ্টি, কালবৈশাখী ঝড় দেখা মিলতে পারে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার সময় কিন্তু এই আংশিক মেঘলা সহ বজ্রবৃষ্টি এবং পুরোপুরি মেঘলা আকাশ, বজ্রবৃষ্টি এবং সেই সাথে কিন্তু কোথাও কোথাও পরিষ্কার আকাশ দেখা মিলতে পারে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।